আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই কমেন্টে বলেছিলেন ভাব সম্প্রসারণ লেখা নিয়ে ভিডিও বানাতে। ভাব সম্প্রসারণ নিয়ে অনেকের মোটামুটি প্রশ্ন আছে। একটি ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখতে হয় এবং পয়েন্ট বা কোটেশন কিভাবে দিতে হয়। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তা খাতায় লেখা সহ দেখে আসি। ভাব সম্প্রসারণের ভাব বলতে আমরা বুঝি মনের ভাব, আর সম্প্রসারণের অর্থ বিস্তারিত। তো মনের ভাবকে বিস্তারিত করে লেখার নামই ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে একজন কবি বা লেখকের 2-4 লাইন থাকে, সেটাকে আমাদের বিস্তারিত আলোচনা করতে হয়। এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের 3টি পয়েন্ট মনে রাখতে হবে। 1. মূল ভাব, 2. সম্প্রসারিত ভাব, 3. মন্তব্য বা উপসংহার। ভাব সম্প্রসারণের 3টি অংশে প্রথমে মূল ভাব সাধারণত 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করতে হবে। হতে পারে 2 লাইনের লেখায় 3 বা 4 লাইন হয়ে গেল, এতে সমস্যা নেই, তবে ছোট করে 2 থেকে 3 লাইনের মধ্যেই রাখা ভালো। এরপর আমরা আসি সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাব লেখার সময় আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে হলো দ্বিরুক্তি না হওয়া। দ্বিরুক্তি না হওয়া বলতে একই শব্দ বারবার লিখবেন না, এক্ষেত্রে নাম্বার কম পাবেন। কথা অবশ্যই গুছিয়ে লিখতে হবে, কিন্তু দ্বিরুক্তি বা একই কথা বারবার হওয়া যাবে না। লেখার মধ্যে আমি, আমরা এই শব্দ পরিহার করতে হবে, সম্পূর্ণই বাদ দিতে হবে। যেমন লেখার মধ্যে থাকে আমার মতে এই, আমাদের মতে এই, এ ধরনের শব্দ লেখা যাবে না। এরপর কবি বুঝিয়েছেন বা কবি বলেছেন, কবির মন্তব্য, এগুলো কথাও লেখা যাবে না সম্প্রসারিতভাবে। উক্তি এবং রূপক কথা ব্যবহার করা যাবে না, অর্থাৎ সহজ ভাষা ব্যবহার করতে হবে। সম্প্রসারিত ভাব লেখার সময় আমাদের এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এরপর আসি মন্তব্যে। মন্তব্য বা উপসংহারে 2 অথবা 1 লাইনের মধ্যে শেষ করা ভালো, তবে 2-1 লাইনের কম বেশি হতেই পারে, এটা সমস্যা না। একটি ভাব সম্প্রসারণ লিখে ফুল মার্ক পেতে অবশ্যই আপনাকে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখতে হবে। 2 থেকে 2.5 পৃষ্ঠা বলতে আপনি 2 পৃষ্ঠাও করতে পারেন বা তার থেকে একটু বেশিও করতে পারেন, তবে তার থেকে যদি একটু কম হয়ে যায় তাহলে সেটা মানসম্মত হবে না। ভাব সম্প্রসারণ লেখায় 3টি বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে 3টি প্যারা। ভাব সম্প্রসারণে 3টি প্যারা থাকবে, একটি মূল ভাব, একটি সম্প্রসারিত ভাব, আর একটি হচ্ছে মন্তব্য। বন্ধুরা, খাতায় লেখায় দেখতে পাচ্ছেন এখানে একটি প্যারা, এখানে একটা প্যারা, এইটা আর এইটা মিলে হচ্ছে আরেকটি প্যারা, নিচে আরেকটি প্যারা, এই হলো 3টা প্যারা। একটি ভাব সম্প্রসারণের উত্তর পয়েন্ট আকারে বা কোটেশন আকারে না করলেও হয়, শুধুমাত্র প্যারা প্যারা করে দিলেও সেটা সঠিক হবে। কিন্তু শিক্ষকরা সবসময় বলে থাকে কোটেশন বা পয়েন্টগুলোর নাম দিতে। এক্ষেত্রে আপনাকে বলতে পারি, আপনি যদি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মধ্যে বা জেএসসি কিংবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি এগুলো কোটেশনের নাম দিতে পারেন বা দেওয়াটাই ভালো। তবে আপনি যদি ইন্টার বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এগুলো কোটেশন বা পয়েন্টের নাম না দিয়ে শুধুমাত্র আপনি যদি প্যারা আকারে দেন, 3 প্যারা আকারে দেন, তাহলে সেটাই আপনার জন্য অনেক ভালো হবে। ভাব সম্প্রসারণ লিখে ভালো নম্বর পেতে অবশ্যই আপনাকে লেখা সুন্দর করে লিখতে হবে। ভাব সম্প্রসারণের নিয়মগুলো খুব কঠিন নয়। নিয়মগুলো প্রথমে আপনার মানতে আপনার সমস্যা একটু হতেই পারে, তবে আস্তে আস্তে লিখতে লিখতে এটা অভ্যাস হয়ে যাবে। তাই একটি ভাব সম্প্রসারণ লেখার সময় বিষয়গুলো মাথায় রেখে লেখা সুন্দর রেখে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখতে পারলেই ইনশাল্লাহ ভাব সম্প্রসারণে ভালো মার্ক পাওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এমন বন্ধুদের কাছে যার কাছে আপনি এই ভাব সম্প্রসারণ নিয়মটি প্রয়োজনীয় মনে করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।